ইন্দিরার পথেই মোদি। ১৯৫৫ সালে অস্ট্রিয়ায় যান জওহরলাল নেহরু। ১৯৪৯-এ দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর সেই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর অস্ট্রিয়া সফর। ১৯৭১ আর ১৯৮৩ সালে অস্ট্রিয়া সফরে যান তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে মোদি তার প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফরের জন্য বেছে নিয়েছিলেন রাশিয়াকে। সেখান থেকে সোজা ভিয়েনা। কিন্তু অস্ট্রিয়া কেন? ইন্দিরার সময় ভারত অস্ট্রিয়া সম্পর্কের ভিত্তি আরও মজবুত হয়। ১৯৮০ আর ১৯৮৪-তে ভারতে এসেছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর। ২০০৫-এ দিল্লি সফরে আসেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট হেইন্স ফিশার। ইন্দিরা আর মোদির মাঝে আর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী অস্ট্রিয়া না গেলেও গিয়েছিলেন এদেশের দুই রাষ্ট্রপতি। ভারত অস্ট্রিয়ার মধ্যে বাণিজ্য সম্পর্ক বরাবরই ভারসাম্য বজায় রেখে এসেছে। ১৯৮৩-তে ইন্দিরার সফরের পরই গঠিত হয় ইন্দো অস্ট্রিয়ান জয়েন্ট ইকোনমিক কমিশন। ইস্পাত, রেলওয়ে এবং ধাতু শিল্পের ক্ষেত্রে দুদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার পথ খুলে যায়। ভারত অস্ট্রিয়া থেকে ইস্পাত, রেলে ব্যবহৃত যন্ত্রাংশ এবং অন্যান্য প্রযুক্তি আমদানি করে এসেছে চিরকাল, আর রপ্তানি করেছে বস্ত্র, ইলেকট্রনিক্স সামগ্রী এবং জুতোর মতো পণ্য। সম্প্রতি মহাকাশ প্রযুক্তিতেও ভিয়েনার উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। অস্ট্রিয়ার প্রথম দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইসরোর স্যাটেলাইট লঞ্চ ভেহিকল PSLV-C20। দুদেশের বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে স্টার্টআপ এবং শিল্পোদ্যোগের সূত্রে। ২০২৩-এ শুরু হয়েছে ইন্ডিয়া অস্ট্রিয়া স্টার্টআপ ব্রিজ। ৮০-র দশক থেকে এখনো পর্যন্ত ২০টিরও বেশি মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুদেশের মধ্যে। প্রায় ৩১,০০০ ভারতীয়ের বাস অস্ট্রিয়ায়, বেশিরভাগেরই শেকড় কেরল অথবা পাঞ্জাবে। দুদেশের মধ্যে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক যোগসূত্র স্থাপনে বরাবরই সক্রিয় ভূমিকা থেকেছে তাদের। জুলাইয়ের ৯ এবং ১০ তারিখ অস্ট্রিয়ায় থাকবেন মোদি। মঙ্গলবার সন্ধ্যায় রাশিয়া থেকে সরাসরি ভিয়েনায় পৌঁছেছেন মোদি। গত বছরের নভেম্বর থেকে দুদেশের মৈত্রীর ৭৫ বছর পালন হচ্ছে, চলবে এবছরের নভেম্বর পর্যন্ত। তার মধ্যেই ভিয়েনায় প্রধানমন্ত্রী মোদি। অস্ট্রিয়ার প্রেসিডেন্ট এবং চ্যান্সেলরের সঙ্গে বৈঠকের পাশাপাশি দুদেশের শিল্পপতিদের সঙ্গেও বসবেন মোদি এবং অস্ট্রীয় চ্যান্সেলর কার্ল নেহামার। দুদেশের দ্বিপাক্ষিক বৈঠকে পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎপাদন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর। প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধের কারণে যে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞা চাপিয়েছে তার অংশ অস্ট্রিয়া। ২০২২-এ ভারত সফরের সময় অস্ট্রীয় বিদেশমন্ত্রী বলেছিলেন, কোনো দেশই রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ থাকতে পারে না। ২৩-এ অস্ট্রিয়া সফরের সময় রাশিয়ার ইউক্রেন আক্রমণ প্রসঙ্গে ভারতের নীরবতা নিয়ে অস্ট্রীয় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এবার রাশিয়ায় দুদিন কাটানোর পর সোজা ভিয়েনায় উড়ে গিয়েছেন মোদি। তাঁর সফরে কি আরও কাছাকাছি আসবে অস্ট্রিয়া ভারত, নাকি খচখচ করবে রাশিয়া কাঁটা?